মিস্টার ট্রিপলার ভাই গতকাল রাত্রে এমন একটা ভিডিও আপলোড করছে যে ভিডিও দেখার পর প্রতিটা ইউটিউবার শিহরিত। কারণ মিস্টার ট্রিপলার ভাই গতকাল রাত্রে একটা চ্যালেঞ্জ দিয়ে বসছে বাংলাদেশের সমস্ত ইউটিউবারকে। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের যত ইউটিউবার রয়েছে সবাইকে আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এবং তার চ্যালেঞ্জটা ছিল এরকম যে ম্যাচ স্টার্ট করতে হবে 200 এসপি নিয়ে এবং বুয়াও করতে হবে 200 এসপি নিয়ে। মানে তোমরা ম্যাচ শুরু করবা 200 হেলথ দিয়ে, বুইয়া করবাও 200 হেলথ দিয়ে। হ্যাঁ গাইস, আমি কথা বলতেছিলাম এই চ্যালেঞ্জটারই কথা। তো এই চ্যালেঞ্জটা দেখার পরে আমি বাংলাদেশের সমস্ত ইউটিউবারের চ্যানেল চেক করতে যাই যে কে কে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ইউটিউবার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে নাই। এটা দেখার পরে আমি আর 7-5 না ভাবে সরাসরি মিস্টার ট্রিপলার ভাইয়ের ওই ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো এইবার আমি ট্রিপলার ভাইয়ের একটা কথা বলতে চাই, ভাই আপনি হয়তো জীবনে অনেক ভুল কাজ করছেন, অনেক চ্যালেঞ্জ ভিডিও বানাইছেন, অনেক চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু এই তালহার নামটা সারা জীবন মনে রাখবেন। সো গাইস, আর কথা না বাড়াই চলে আসছি মেন ভিডিওতে। তো আমাদের আজকের ভিডিও টপিক আমি ভিডিও শুরুতে অলরেডি বলেই দিয়েছি। তো আমাদের মিস্টার ট্রিপলার ভাই চ্যালেঞ্জ আমি আজকে অ্যাকসেপ্ট করছি। তো আমাদের কাজ হবে কি 200 এসপি নিয়ে, যেহেতু আমরা মাঠে নামতেছি 200 এসপি নিয়েই আমাদের ব্যাক করতে হবে। সুতরাং বি কেয়ারফুল থাকতে হবে অলওয়েজ। গাইস আমি জানি যে আপনারা অনেকেই ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করতে চান, আপনার গেম প্লে ভিডিও রেকর্ড করতে চান, কিন্তু ভাই রেকর্ড করতে পারতেছেন না। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি যখন আপনি আপনার ফোনে স্ক্রিন রেকর্ডার অন করেন সাথে সাথে আপনার স্ক্রিন ল্যাগ করা শুরু করে। অথবা কারণ এটাও হইতে পারে যে আপনি যখন আপনার স্কোয়াডমেটের সাথে গেম প্লে করতেছেন, স্ক্রিন রেকর্ডার অন করছেন, কিন্তু আপনার সাউন্ড রেকর্ড হচ্ছে না অথবা আপনার টিমমেটের সাউন্ড রেকর্ড হচ্ছে না, বিভিন্ন ধরনের ঝামেলা। তো গাইস, এই সব সমস্যার সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরো একটা অ্যাপ্লিকেশন নিয়ে। তো গাইস হ্যাঁ, আমি কথা বলতেছি গ্লিভ অ্যাপস এর কথা। গ্লিভ এটা হচ্ছে খুব দ্রুত, মানে এত দ্রুত প্লে স্টোরে পপুলারিটি পাইছে, পপুলার হয়েছে যে ধারণার বাইরে। এই অ্যাপস এর মাধ্যমে আপনি 60 FPS এ আপনার গেমের স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুবই ইজিলি, তাও আবার কোনো ল্যাগ ছাড়া, এবং একই সাথে নিজের ভয়েস সহ টিমমেটের ভয়েসও রেকর্ড করতে পারবেন এই অ্যাপস এর মাধ্যমে। এবং সবথেকে মজার কথা হচ্ছে কি এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং যারা ল্যাগ ছাড়া গেমের স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন এবং অ্যাপ্লিকেশনটি খুঁজতেছিলেন, তো তারা চলে যান সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখানে গিয়ে দেখেন যে লিংক দেওয়া আছে। তো সিম্পলি লিংকের উপর ক্লিক করেন, সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং আজ থেকে রেকর্ড করা শুরু করে দিতে পারবেন কোনো ল্যাগ ছাড়াই, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। সো গাইস, এখন কিন্তু অনেকে আপনারা ভাবতে পারেন যে চ্যালেঞ্জ যেহেতু অ্যাকসেপ্ট করে ফেলছি, তো তার আগে ভাই প্লেনের কালারে আপনারা দেখতে পারবেন কি বর্তমানে পিছনে বিটিএস এর একটা বোর্ড দেয়া এবং 7টা কালার এখানে দেওয়া। অনেকে এখন ভাবেন যে ভাই 7টা বোর্ড এবং 7টা কালার কি কারণে দেওয়া হলো। মূলত কালার 7টা হচ্ছে কি ভাই, বিটিএস 7টা বিটিএস আছে, বিটিএস এর প্রস্তাবের রং মূলত 7টা উনি ডুয়েটে দিয়েছে। মুতির রং কোন জায়গা দেবে উনি ডুয়েটে দিয়েছে ভাই বিটিএস এর প্লেনের উপরে, তাও দিয়ে দিয়েছে। বুঝেন তাহলে কি একটা পরিস্থিতিতে আমরা আসি। সো গাইস, আমাদের চ্যালেঞ্জের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। ট্রিপলার ভাই আমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছে কোনো ধরনের কোনো ড্যামেজ ছাড়াই আমাদের মূলত কি করতে হবে, বুইয়া করতে হবে। 200 লাইভ নিয়ে আমরা জমিনে, বাংলার জমিনে নেমেছি এবং 200 লাইভ নিয়ে বাংলার জমিন থেকে আমাদের বুইয়া করে বের হতে হবে। সুতরাং আমরা এখন 200 লাইভ নিয়ে যেহেতু আসছি, সুতরাং এনিমিটাকে আগে আমরা মারি, এরপর আমরা বাকি কথা বলতেছি। দেখেন এনিমিটাকে যথেষ্ট পরিমাণ ড্যামেজ দেওয়ার পরও কিন্তু এনিমিটা মরে নাই। এখন এই কারণে আমরা এখান থেকে সরে যেয়ে পিছনের ঘরটার দিকে একটু ব্যাকআপ নিতে যাই। পিছনের ঘরে এদিকে এনিমি নাই, এদিকে নাই, এদিকে আছে। তো সুতরাং লুটফুট নিয়ে ঘরের ভিতরে যেহেতু আমরা ঢুকে যাইতে পারতেছি, এখান থেকে লুট নিই। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি ভাই, ট্রিপলার ভাই এমনি সে বেটা চ্যালেঞ্জ দিইনি, আবারও মার খাইছি আমি, আবারও ড্যামেজ খাইছি। তো গাইস, আমার ক্ষেত্রে একটু উল্টো। আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি কোনো ধরনের কোনো এনিমি মারতে পারবো না, শুধুমাত্র আমি ড্যামেজ খাবো। এটা হচ্ছে ভাই আমার টিপস এন্ড ট্রিক্স এবং আমার রুলস হচ্ছে এটা। একটা আসছে ভেক্টরের আর্ট, তোমাকে আমি দেখাই দিলাম। তো নেক্সট আরো একটা এনিমি ওই যে গোপনে আসতেছে, তো দুটাকে আমি অলরেডি শুয়ে দিতে পারছি। আর কোন এনিমি আছে না, নেই। তাইলে আমি এখান থেকে বেরোয় যাই এবং এটাকে ক্লিয়ার করতে হবে, দুইটাকে ক্লিয়ার করতে হবে। এতক্ষণ ভালোই ফাল পাড়তেছিল, দাঁড়ান এটাকে ক্লিয়ার করতে দিই। আচ্ছা, তো এখান থেকে লুট করে আগে সরি। নিচ থেকে একটা এনিমি বহুত ফোন ধরে উঠার ট্রাই করে উঠে আসছে, কিন্তু আমার এমপি40 সামনে উনি কোনোদিনও টিকতে পারবে না, কারণ আমার গাড়ি অলওয়েজ নাইম আলম ভাইয়ের আত্মা পাওয়ার করে থাকে।
সুতরাং আমি এগুলোকে একটু ক্লিয়ার করে দিয়ে লুটটা কমপ্লিট করে নিলাম। আরো এনিমি আছে, এনিমি বহুত পরিমাণে সাউন্ড করতেছে, না নেই আমি গোলওয়াল দুটা নিয়ে আসি এখান থেকে, কারণ আমার এখন ইয়ারামো ফেলে এরপরে গোলওয়াল নিতে হবে একটা দুইটা। এবার নিচে যে এনিমিটা বালপাকনামি করতেছিল তাকে আমার খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার খুব প্রয়োজন। এই যে দেখেন 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 কি হতে পারে, ও পিছন দিয়ে ঘুরে আসতেছে, আমি এখানে দাঁড়া একটা মেডিকেট কমপ্লিট করে নেবো আগে, এরপর একটু বেরোয় যাই কারণ ও পিছন দিয়ে আইসে। কইছিলাম আচ্ছা ভাই ওর এইম নষ্ট হয়ে গেছে, কারণ ও আকাশের দিকে এনিমি মারতেছিল, উপরের দিকে মারতেছিল, কোনো ব্যাপার না, আমরা ক্লিয়ার করে দিয়ে বহুত পরিমাণে কিল পেয়ে গেছি। টোটাল 4টা কিল অলরেডি গাইস আমাদের ডান। বহুতক্ষণ ধরে যেহেতু গাইস এখানে একটা এনিমি টিম আপ করার ট্রাই করতেছে, কিন্তু আমি ভাই নাসুর বান্দা, আমি টিম আপ করবো না, কারণ আমি স্কোয়াড ভার্সেস সোলোতে আসছি। আপনারা হয়তো জানেন যে আমি খেললে স্কোয়াড ভার্সেস সোলো খেলি, একটার সাথে টিম আপ করবো আর একটা আমার মারবে, প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে ট্রাই করছি, এদিকে আর একটা ওটারও ড্যামেজ দিয়ে ট্রাই, আমার আগে পিছনেরটা ক্লিয়ার করতে হবে। সুতরাং আমি একটু পিছনের দিকে ব্যাক করি, দাঁড়ান পিছনের দিকে একটু ব্যাক করে একটা নাসরবান্দার টিম আপ করবে আর একটা মারবে, যে একটা অলরেডি নক, এটা আমার কিছু করার নাই। এবার লাস্ট ওয়ান কিল ক্লিয়ার, লাস্ট ওয়ান ক্লিয়ার। টোটাল 3টা ছিল, 3টা এনিমিকে আমরা ক্লিয়ার করে দিতে পারছি, এবং একই সাথে একটাকে কনফার্ম করে আমার কাছে মেডিকিট নাই, আমার মেডিকিট গুলো এখান থেকে নিতে হবে। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছেন আমিও কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বসছি এখানে, আমিও ট্রিপল আর বাইরে চ্যালেঞ্জ দিলাম, ভাই আপনি স্কোয়াড ভার্সেস সোলো খেলে এরপরে মনে করেন যে 0 কিলি বুয়া করে দেখান স্কোয়াড ভার্সেস সোলোতে, কোনোদিনও হয়তো পারবেন না। আর বাকি কিছু কব না, আমরা এখান থেকে মোটামুটি এখানে লুট এবং কিল ক্লিয়ার করে, ওরে বাবা গোলওয়ালের গাদি, এখান থেকে আমাদের সরে যেতে হবে, কারণ 7টা কিল অলরেডি আমাদের ডান। আমরা কয়টা কিল করতে পারবো জানি না, বুয়া পাবো কিনা ওইটাও জানি না, তারপরেও আমরা কিন্তু গেম প্লে দেওয়ার ট্রাই করতেছি। এখানে অনেকগুলো গোলাল, চলেন আগে আমরা লোকেশনটা, জোনের ভিতরে গাড়ি বাবা হয়ে গেছি যেহেতু আমি, সেহেতু ভাই প্রচুর পরিমাণে মেডিকিট। আর এখানে দেখেন ইনেমি, দেখেন 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 একটা গুতো এবার নাইমেই 106 ওরে ভাই, ওরে যদি আমি ভাই গুলি না মারতাম তাহলে কিন্তু কোনোদিনও মরতো না, কারণ কি ভাই 106 ড্যামেজ খাইছিল আর বাকি ড্যামেজ ওরে করতে আসতো। সুতরাং ওরে মায়ের খুব ভালো একটা কাজ করেছি। চলেন আবার এখান থেকে আবার একটু বাকি লোকেশনটা চেঞ্জ করি, কারণ ভাই সেম লোকেশনে অনেকক্ষণ থাকলে এনিমিগুলো আইসে ইজিলি আমাদের মারি দিতে পারে। বাম সাইডে দুটো মারামারি করতেছে, থার্ড পার্টি আমি করতে পারি, কিলও নিতে পারি ইজিলি, কিন্তু ভাই আমি ইজিলি কিল পাবো না আমিও জানি। একটু ড্যামেজ দিয়ে ট্রাই করছি, এবার উপরে যাচ্ছে আবার একটু ড্যামেজ। কিরে ভাই, কিরে উপরে গেল আবার নিচে আসলো কেন? নিচে আসে তো ফাও মারাতে মরে গেল, উপরে গেল ভালো কথা, কিন্তু নিচে এসে খুব বড় একটা ভুল কাজ করছে ভাই, নিচে এসে খুব বড় একটা ভুল কাজ করছে, এই কারণে কিলটা আমার হাতেই হয়ে গেছে, নাইলে কিন্তু ভাই মরতো না। চলেন গাইস আমরা আবার একটু লোকেশনটা চেঞ্জ করি। গাইস আমি আবারও মোটরসাইকেলের উপরে গাড়ি বাবা হয়ে গেছি, কিন্তু উপরে ওই যে একটা এনিমি যাচ্ছে আর একটা ঘরের ভিতর থেকে মারতেছে, হয়তো এরা দুইজনে আলাদা আলাদা টিম, তারপরও আমার একটু ব্যাকআপে থাকা লাগবে। একটাকে অলরেডি আমি পুরোই রেড নাম্বার দিছি ভাই, পুরোই রেড নাম্বার, আর একটা আছে 2টা M8-2B। বাম সাইড থেকে আবার এনিমি মারতেছে, খুব একটা টেনশনের ভিতরে, প্যারার ভিতরে পড়ে গেছি। এদিক দিয়ে আইছে, কিন্তু বৈশ পড়ছিল গ্যাপ, বৈশ পড়ে আমার ট্রিক্স আমার উপরে খাটাইতে গেছে গাইস। যে বৈশ পড়ে আমি কইছিলাম যে মারলি দ্রুত দ্রুত গুলি বেরোয় এবং রিলোড হয় তাড়াতাড়ি, এই কারণে হচ্ছে ওই বৈশ পড়ে আমার ট্রিক্স আমার উপর খাটাইতে গেছে। ওই যে এল শেপের একেবারে কর্নারে একটা আছে, আমি কোনায় জায়গায় একটু লুট করি, কারণ এল শেপের একেবারে কর্নারে আছে এনিমিটা, ওই এনিমিটারে মারতে পারলেই মনে করেন ম্যাচটা প্রায় বুইয়ার কাছাকাছি যাবে, বুইয়া হবে কিনা জানি না। আমার একটু মেডিকেট নিয়ে যাওয়ার দরকার, তারপরে লুট সবকিছু ঠিকঠাক আছে এখানে। গাইস যেহেতু আমার কাছে গোলওয়াল আছে অনেকগুলো, এখনো প্রায় 26-27টার মতো গোলওয়াল আছে, সুতরাং এখান থেকে একটা বোমা হামলা করে দেখি যে এখানে বোম যায় কিনা। আমার আবার নিরিক নাই, নিরিকটা আগে ভালো ছিল। ওই যে উপরে একটা গেছে আর একটা এদিক দিয়ে গেছে, অর্থাৎ ওইখান থেকে সরে যাবে, যেহেতু বোমার ভয় দিছি আমি। ওই যে উপরের দিকে উঠতেছি, আচ্ছা ওই ডাইন দিকে সরছে, ডাইন দিকে সরছে, মানে ডাইন দিকে একেবারে দেয়ালের একেবারে কর্নারে যাবে, ওটা যে ভাই জানা কথা। দাঁড়ান এবার আসো ব্যাক, ওকে। তো গাইজ অসাধারণ ভাবে আমি কিন্তু কিলটা করে দিতে সক্ষম হয়েছি, এখানে কিন্তু অলরেডি 12টা কিল আমি পেয়ে গেছি। আমি এখন আমার বুইয়ার খুব প্রয়োজন, শর্টগান নিয়েছি, তো MP40 সরাই আমি শর্টগান নিয়ে নিয়েছি, কারণ শর্টগান দিয়ে আমি খুব ভালো খেলতে পারি, কিন্তু এতক্ষণ MP40 চালাইছি, এখন হঠাৎ করে শর্টগান নেওয়ার পরে কেমন কেমন যেন ফিল হবে, কারণ এনিমি আসছে আর আমি সহ টোটাল 10টা এনিমি আছে, এখানে লুটের কিছু নেই আপাতত। তো গাইস চলেন আমরা গাড়ি নিয়ে আগে এখান থেকে ভাগি, গাড়ি নিয়ে বাইকের, কারণ ভাই এখানে আর কতক্ষণ থাকবো, গাড়ি নিয়ে ভাগতে হবে যে করে হোক আমাদের ভাই, খুব একটা প্যারার ভিতরে, কারণ ভাই সামনে আবার এনিমি মারামারি করতেছে, পাইছি 8টা এনিমি আছে আর সামনে মারামারি করতেছে, এই দুটারে মারতে পারলেই কিল ক্লিয়ার। MP40 ঠাসো, ও কিরে কিরে ভাই MP, ও শিট ম্যান, লাস্টে যে আমি শটগান নিয়ে নিয়েছিলাম, আমার একটু খেয়াল নাই, আমি জানতাম ভাই যে এরকম একটা ঝামেলা হয়। তো গাইস এটাই ছিল মূলত আমাদের ভিডিও, ট্রিপল আর বাই চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কি বানাইছি আমি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে
চ্যালেঞ্জের 12টা আমি বাজায় দিতে পারছি, তো কারা কারা চ্যালেঞ্জের 12টা বাজায় দিতে পারেন ওই জিনিসটা আমার এখন দেখার বিষয়। চলেন বিটিএস এর বান্ডেলে একটা গুলি দিয়ে আসি। বাই, আমি গুলি দিতে থাকি। বাই বাই বাই।